উনি জনগণ ভোট দেন। তাই যারা বললাম যে ওনাকে টাকা সম্বোধন করি, তাই বললাম যে টাকা আসলে আপনি জানেন আপনার দু একটা সুপারিশ থাকতে পারে, কিন্তু মেম্বার প্রত্যয়পত্র দিলে ওই প্রত্যয়পত্র আলাদা আমরা সম্বোধন করে দিতে পারি না। যার ফলে উনি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই। এক সময় আমার ওয়ার্ডে 4 নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্য, সে আমার বাবা মা সহকারী করে। তারপরে আমি তাকে বলি যে ভাই আসলে এভাবে তো দেওয়া সম্ভব না। যে সদস্য বলে কেন চেয়ারম্যান সাহেব ভোট নির্বাচিত হয়েছে, আমরাও তো ভোট নির্বাচিত হয়েছি, আমাদের কি এখন এবং যেই নিবন্ধনগুলো আমি না করে দিই, ওই আমার পাশে যে চেয়ারম্যানের ভাইরা তারা এই নিবন্ধনগুলো করে দেয়। যার দরুন এক সময় আমার সাথে ইউনিয়ন পরিষদের অনেক জনগণের সাথে একটা দ্রুত সৃষ্টি হয়ে যায়। তারা বলে যে তুমি কাজ পারো না, অথচ তারা ঠিকই করে দেয়। হ্যাঁ, তারা টাকা দিলেই তো কাজ করে দেয়, বেশি টাকা নাও, প্রয়োজনে তুমি টাকা দাও। আমি আমার ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে কথা বললে উনি বলেন যে ঠিক আছে তুমিও করো, ওরা পারলে তুমি করবো না কেন। গত 9/2/2025 তারিখে আমি একটা জন্ম নিবন্ধন করে দিই মেম্বারের প্রত্যয়নপত্রে জন্ম নিবন্ধনটা করে দিলে সে প্রত্যয়নপত্র নিয়ে মিডিয়ার এক কর্মী লেখালেখি করে। পরবর্তীতে চেয়ারম্যান সাহেব আমাকে ওই প্রত্যয়নপত্র নিয়ে আসতে বললে দেখে যে ইউপি সদস্যর স্বাক্ষর সম্বলিত প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্রের আলোকে জন্ম নিবন্ধন করে দেওয়ার কারণে তৎক্ষণাৎ কিছু না করে উনি গত 3 তারিখে আমাকে অব্যাহতি দিচ্ছে কোনো কারণ ছাড়া। আমার অপরাধ, আমি মেম্বারের প্রত্যয়নপত্রে কেন জন্ম নিবন্ধন করে দিলাম। এখন আমার কথা হলো এই আইন করেই উনরা মেম্বারের প্রত্যয়নপত্রে জন্ম নিবন্ধন করে দেন, আবার আমাকে বিনা দোষে জন্ম নিবন্ধন করার দায়ে এবং ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায়। আমরা দীপক রায় দাদাকে আমাদের বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা অত্যন্ত খুশি হয়েছি তিনি আমাদের সাথে এই মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য তারা আমাদের পাশে রয়েছেন এবং পাশে থাকবেন, সেটার জন্য তিনি ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা ইতিমধ্যেই এবং অনেক প্রোগ্রামে আমরা দেখেছি গণসংহতি আন্দোলন